আমি মনে করি বিশ্ববিদ্যালয় যে জায়গায় স্থাপিত করা হয়েছে, যে জায়গায় প্রস্তাব করা হয়েছে, সুনামগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে সুইটেবল জায়গা হচ্ছে এটা। পৌরসভায় কোন বিশ্ববিদ্যালয় স্থাপন হতে পারে না। সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়ে এই সুনামগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান স্থাপন করে, অস্থায়ী ক্যাম্পাস স্থাপন করে, ভাইস চ্যান্সেলর নিয়োগ করে, ছাত্রছাত্রী ভর্তি করে আজকে 4 বছর ধরে এইখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এখন 4 বছর পরে কি এমন সমস্যা দেখা দিল আমার পৌরসভার ভাইদের যে তারা পৌরসভার ভিতরে বিশ্ববিদ্যালয় নিতে চান? এখানে ষড়যন্ত্রের গন্ধ। বন্ধুগণ, ষড়যন্ত্রের বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় স্থাপন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগ, ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম একটা চলমান প্রক্রিয়া, এটা একটা নির্ধারিত হয়ে গেছে। এইখানে বিশ্ববিদ্যালয় স্থাপন হোক, আমি মনে করি একটা প্রশ্ন তোলা অথবা একটা বিতর্ক তৈরি করার অন্য একটা হীন উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য হচ্ছে সুনামগঞ্জ জেলায় যাতে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন না হয়। কারণ সুনামগঞ্জ জেলা যেখানে বিশ্ববিদ্যালয়ের স্থান স্থাপন নির্ধারিত করা হয়েছে পৌরসভা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। আমি মনে করি আমরা যারা রাজনৈতিক ভাবে সচেতন আছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, আজকে তারাও এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ে এই স্থানে রাখার জন্য সুনামগঞ্জের 12টি উপজেলার দল মত নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিবর্গ, সচেতন অসচেতন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ আজকে এইখানে বিশ্ববিদ্যালয়ে রাখার জন্য এক এবং ঐক্যবদ্ধ। ঐক্যের মধ্যে কেউ ফাটল ধরাতে পারবে না। তাই আমি বলবো আজকে আমাদের বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বিশ্ববিদ্যালয়গুলা হাইওয়ে রাস্তার পাশে, হাইওয়ে রাস্তা থেকে একটু ভিতরে, কিন্তু বিশ্ববিদ্যালয় কোন ছোট্ট পৌরসভায় কোন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে আপনারা খুঁজে পাবেন না। ইতিমধ্যে সুনামগঞ্জ জেলার 11টি উপজেলা এবং সকল পৌরসভা একমত হয়ে এই জায়গা নির্ধারিত হয়েছে। আজকে পৌরসভার কিছু রাজনৈতিক নেতা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে পৌরসভার ভিতরে নিয়ে যেতে চান। তারা একটা বিশ্ববিদ্যালয়ে 150-200 একর 300 একর জায়গার প্রয়োজন হয়। তারা যে পৌরসভার বাউন্ডারির পাশে বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়ার যে দাবি তারা তুলেছেন, সুনামগঞ্জের কোনো মানুষই তাদের এই দাবির পক্ষে তাদের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না। কিছু সংখ্যক মানুষ তারা ঢাকায় যাচ্ছেন, কিছু সংখ্যক মানুষ তারা জেলা প্রশাসকের সাথে দেখা করছেন। ওই গুনে এই কয়েকজনই তারা আছেন, তাদের সাথে আপামর জনসাধারণ নেই। এমনকি সুনামগঞ্জ সদরের 3টা ইউনিয়ন লক্ষণশ্রী, কাঠল এবং মনপুর, তারা সরাসরি এই প্রস্তাবে বিপক্ষে তাদের অবস্থান। তারা বলছে যে জায়গাতে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে সুনামগঞ্জ জেলার সব থেকে উপযুক্ত উত্তম জায়গা পছন্দ করা হয়েছে এবং এই জায়গা পছন্দ করায় আমরা জায়গা সিলেকশন কমিটিকে সুনামগঞ্জ জেলাবাসী এর আগে অভিনন্দন জানিয়েছি যে তারা পুরো জেলাটাকে মাথায় রেখে যে এই জায়গা তারা নির্ধারিত করেছেন। সেই জন্য আমরা ইতিমধ্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছি। এখন কিছু মানুষ তাদের ব্যক্তিগত বিলাসিতা চরিতার্থ করার জন্য তারা এই দাবিগুলো করছে। আমরা তাদেরকে অনুরোধ করব একটা বিষয়ে তারা জন্য লক্ষ্য করেন, এখানে ভিসি নিয়োগ করা হয়ে গেছে, অস্থায়ী ক্যাম্পাস ইতিমধ্যে ছাত্রছাত্রী ভর্তি হয়ে এখানে পড়াশোনা চলছে। এখন স্থান পরিবর্তন করার জন্য যদি পাখি উড়াল দেয়, সেইটা যে আপনার ডালে বসবে এই গ্যারান্টি কোথায়? এইটা যে
বিতর্ক তৈরি করে ইউনিভার্সিটির আগামী দিনকে, সুনামগঞ্জ ইউনিভার্সিটিকে আপনারা অনিশ্চিত করে তুলছেন। বারবার আপনাদেরকে আমরা অনুরোধ করছি, দয়া করে ইউনিভার্সিটির ভবিষ্যৎকে আপনারা অনিশ্চিত করবেন না। আমরা যদি নিজেদের মধ্যে সমঝোতায় না আসি, আমরা যদি কাদা চোরাচুরি করি, সেই ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে নিতে পারে। আপনারা সুনামগঞ্জ থেকে 300-400 কিলোমিটার দূরে গিয়ে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যদি করতে পারেন, তাহলে সুনামগঞ্জ পৌরসভা থেকে মাত্র 5 কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। সেইখানে বিশাল অসুবিধা আপনাদের। কেন আপনারা এই উদ্যোগ নিচ্ছেন? ইউনিভার্সিটিকে আপনারা অস্থিতিশীল এবং তার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন।